আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশে কিবা প্রবাসে, কাছে কিবা দূরে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আল আনকাবুত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আল আনকাবুত টিভির আজকের আয়োজনে থাকছে সমকামিতা কি, সমকামিতাকে কারা প্রমোট করছে, বর্তমান সময়ে জাতিসংঘ কেন বাংলাদেশে জাতিসংঘের কিসের প্রয়োজন, এ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আছি আমি মুরাদ বিন আইয়ুব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য সৃষ্টির মধ্য থেকে একটি সৃষ্টি হচ্ছে মানবকুল। যে মানবকুলকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর অবশ্যই আমি মানুষকে উত্তম আকৃতিতে তৈরি করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকেই সর্বনিম্ন জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন যে এই মানুষকে আল্লাহ উত্তম আকৃতি তৈরি করেছে, ঠিক আছে, কিন্তু এরাই সর্বনিম্ন জাতি, চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট, এরা চার পায়ে কুকুরের থেকেও নিকৃষ্ট, বরং তার থেকেও নিকৃষ্ট, এবং এরা চূড়ান্ত পর্যায়ের গাফেল। কেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কথা বলেছেন? আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত মায়া করে তৈরি করেছেন, কিন্তু এই মানুষ যখন নিজেদের যে একটি ইউনিট রয়েছে, নিজেদের একটা পরিচয় রয়েছে, নিজেদের ব্যক্তিত্ব রয়েছে, সব কিছুতে এই ব্যক্তিত্ব ছেড়ে যখন তারা অন্যত্রে তাদের মাথাকে ঠেকেছে, তখনই তারা লজ্জিত, পরাজিত, নিন্দিত হয়েছে, ঘৃণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম আকৃতিতে তৈরি করেছেন। এই মানুষরাই আবার এরা জানোয়ারের মতো হয়ে গেছে। কুকুররাও আপনারা দেখেছেন, কুকুরও কখনো কুকুরে অর্থাৎ পুরুষ কুকুরে কখনো তারা মিলন হয় না, একত্রিত হয় না, মিলিত হয় না, তারা লজ্জাবোধ করে। সমকামিতা, আজকের বিষয় হচ্ছে সমকামিতা। সমকামিতা কি? সমকামিতা হচ্ছে যখন একজন পুরুষ এবং একজন পুরুষের সাথে মিলন করবে, মিলিত হবে, পুরুষে পুরুষে বিবাহ করবে, নারীয়ে নারীয়ে বিবাহ করবে, এটাই হচ্ছে সমকামিতা। বর্তমান সময়ে সমকামিতা মাথা চাড়িয়ে দিয়েছে, এবং ট্রান্সজেন্ডার এটাও মাথা চাড়া দিয়েছে। এটা কারা প্রমোট করছে? আজকে আমাদেরকে সেটা দেখতে হবে। আজকে এই সমকামিতা বাংলাদেশে তেমনটা ছিল না, আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। কারা করছে এটা? আজকে আমাদের রাষ্ট্রপ্রধান তিনি দেখলাম কিছুদিন আগে, আপনারাও দেখেছেন, এটার ক্লিপ, এটার তথ্য আপনাদের কাছে আছে, প্রথম আলোতে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। কিছুদিন আগে একটা নারী দিবস গেল, নারী দিবসে নারীরা পুরস্কার পাবে, সেখানে দেখলাম একজন পুরুষ নারী সেজেছে, অর্থাৎ ট্রান্সজেন্ডার, মানে আমি পুরুষ কিন্তু ভাবলাম নারী, আমি হয়ে গেলাম নারী, আর আমি মহিলা কিন্তু ভাবলাম পুরুষ, হয়ে গেলাম পুরুষ। এটাই হচ্ছে ট্রান্সজেন্ডার। বোঝা গেল কি? এটাকে প্রমোট করছে, এটা বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে। তাহলে আমরা কোথায়? আমরা জাতি হিসেবে কতটা নিন্দিত, কতটা ঘৃণিত, চিন্তা করেছেন আপনি? এই রিসেন্ট কিছুদিন আগে একজন সুদর্শন পুরুষ, নাম কি, এডলফ খান, পুরুষ হিসেবে হাসি আসে, পুরুষ হিসেবে পুরস্কার পেল। আসলে তো সে পুরুষই নয়, পুরুষ, অথচ সে পুরুষই নয়। কোন দিক থেকে পুরুষ হিসেবে সে পুরস্কার পায় আপনি বলেন? সে কানে দুল দিয়েছে, সে গলায় মালা দিয়েছে, মহিলাদের পোশাক পরেছে, সে কিভাবে, নেই তার দাড়ি, নেই তার গোঁফ, সে কিভাবে পুরুষ হয়? আল্লাহু আকবার। তাহলে এখানে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। তারা সমকামিতা, সে নিজেও বলেছে যে আমি বিবাহ করেছি, এবং আমাকে বিবাহের পরেও আমাকে প্রস্তাব দেয়। কারা প্রস্তাব দেয় জিজ্ঞেস করা হলো, ছেলেরা নাকি তাকে প্রস্তাব দেয়। সে যদি পুরুষ হয়, পুরুষ তাকে কিভাবে প্রস্তাব দিতে পারে? চিন্তা করেন দেশ কোন দিকে যাচ্ছে। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।
এই কওমে লূত একটি ঘৃণিত জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দেখে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ ৮০ থেকে ৮৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে লূতের কাহিনী বর্ণনা করেছেন। এই কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন এবং তারা কিভাবে পুরুষে পুরুষে মিলন হতো সেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর ৭২ থেকে ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তির কথা বলেছেন, কিভাবে এদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে একদম এইরকম করে এইভাবে উল্টে দিয়েছেন, বুঝতে পারছেন কি? এইভাবে আমার ধরেন এই তালুতে নানান ধরনের বিল্ডিং গাছপালা রয়েছে, সবগুলোকে নির্মূল এইভাবে একদম উল্টে দিয়েছেন। এটার ইতিহাস এখনো আছে, আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে দিয়েছেন, নির্মূলে শেষ করেছেন। শুধুমাত্র তার স্ত্রীটাও বাঁচে নাই, কারণ তার স্ত্রীও ওই কওমে লূত যারা সমকামিতা করতো তাদের সঙ্গী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ছাড় দেন নাই। প্রিয় ভাইয়েরা, আজকে এই সমকামিতাকে আমরা প্রমোট করছি। আমরা কেন আমরা ভাবি না এটা অন্যায়? কেন আমরা ভাবি না এটা জুলুম? কেন আমরা ভাবি না আমরা কতটুকু ঘৃণিত? একটা হত্যার থেকেও ঘৃণিত হচ্ছে এই সমকামিতা। একটা হত্যা না করলে যা হবে তার থেকেও এই সমকামিতা হচ্ছে বড় ঘৃণিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে ৭৪ নম্বর আয়াতে বলেছেন এটা নোংরা কাজ, ফাসিকদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ ৮২-৮৩ নম্বর আয়াতে এটারও ঘৃণা করেছেন। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদের ২৯১৫ নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من عمل عمل قوم لوط। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বারে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন ওই ব্যক্তির প্রতি যারা কওমে লূতের সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ পুরুষে পুরুষে মিলন হয়, মহিলায় মহিলায় মিলন হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছেন, লানত করেছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ তারগিব ওয়াত তাহরিবে ২৪২০ নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন, মালউনুন মান আমিলা আমালা কওমে লূতিন। সমকামীরাই অভিশপ্ত, সমকামীরাই অভিশপ্ত, সমকামীরাই অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির বিষয় বলেছেন সমকামীকে, যারা সমকামী উভয়কেই হত্যা করতে হবে। দাখিল এবং মাদখুল মানে যে প্রবেশ করাবে এবং যার ভিতরে প্রবেশ করানো হবে উভয়কেই হত্যা করতে হবে। হাদিস আপনারা পাবেন আবু দাউদে, তিরমিজিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বলছেন, হে ইবনে আব্বাস, তুমি যদি কওমে লূতের মতো কোন সম্প্রদায়কে তুমি পাও, পুরুষে পুরুষে যারা মিলন হচ্ছে, তুমি যদি তাদেরকে পাও তাহলে তুমি উভয়কেই হত্যা করো, উভয়কেই কতল করো। তবে এটা হত্যা করবে রাষ্ট্রশাসক, রাষ্ট্রনায়ক। এই রাষ্ট্রশাসকই যদি কওমে লূতের সাথে সম্পৃক্ত থাকে, সমকামিতাকে প্রমোট করে, এর থেকে ঘৃণিত কাজ আর কি হতে পারে? আজকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, একজন হিজড়া সে সুদর্শন পুরুষের পুরস্কার পায়। কি দেশ কোন দিকে যাচ্ছে? আজকে বাংলাদেশে জাতিসংঘ কেন? জাতিসংঘে কিসের প্রয়োজন হলো বাংলাদেশে? জাতিসংঘের নাম মানবাধিকার। মানবাধিকার নাম দিয়েছে। মানবাধিকার মানে কি? যার অধিকার হরণ করা হয়। বাংলাদেশে কোথায় অধিকার হরণ করা হচ্ছে? কার অন্যায় ভাবে মারা হচ্ছে, জুলুম করা হচ্ছে? ফ্যাসিবাদ সে চলে গেছে, আমরা এতটাই অপরাগ হইনি যে ফেসিবাদ আরেকজন ফেসিবাদ যদি মাথাচাড়া দেয় তাকে আমরা নির্মূল করতে পারব না। বাংলাদেশে কোনো জাতিসংঘের প্রয়োজন নেই। জাতিসংঘ বন্ধ। এরা জাতিসংঘ নয়, এরা ধ্বজভঙ্গ। এরা খোদের অঙ্গই নাই, এরা অঙ্গ কাটা। কিসের এরা সঙ্গ? এরা দেশকে শেষ করে দিবে। এরা সেজন্য এসেছে। বাংলাদেশ আজকে সবাই আপনারা আপনি ঘুমিয়ে আছেন, অথচ আমাদের দেশে কত মিশনারি নেমেছে, বেরাক ঠ্যাঙ্গামারা এসকেস বুড়ো বুড়ি, কত সংস্থা নেমেছে যেগুলো মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে, তাদেরকে ধর্মচ্যুত করছে। আপনারা কোথায় ঘুমিয়ে আছেন? আপনারা ঘুমিয়ে আছেন। হে মুসলিম সমাজ, জাগো তোমরা, তোমাদের ঘুমকে ভেঙে ফেলো, জাগ্রত হও। তোমরা দেখো তোমার মুসলিম ভাইদেরকে তারা দিন থেকে বিচ্ছিত করছে। আজকে আমাদের এই বিষয়গুলো নিয়ে ঐক্য হওয়া উচিত। আজকে আমাদেরকে চোখ কান খুলে রাখা উচিত। আজকে জাতিসংঘ কিসের প্রয়োজন হলো বাংলাদেশে? তারা কে লক্ষ্য করে না সেই ইসরায়েল
হানাদার বাহিনী আমার ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে, গাজা সেই ভাইদেরকে তাদেরকে খাবার পর্যন্ত তারা তো দিচ্ছেই না। আমরা যে পাঠাবো অন্য মুসলিম দেশ থেকে পাঠাতে পর্যন্ত দিচ্ছে না। তাদেরকে গুলি করে বম মেরে তাদেরকে ব্রাশ ফায়ার করছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। সে কোথায় সে মানবাধিকার? মানবাধিকার কি অন্ধ? আজকে ভারতের মুসলিম ভাইদেরকে গরু জবাই করলে তাদেরকে অত্যাচার করা হয়। জয় শ্রীরাম শ্রীরাম বলার জন্য তাদেরকে তাদের উপর চাপ প্রয়োগ করা হয়। কোথায় সে মানবাধিকার? আজ পর্যন্ত কোথাও মুসলিমদের উপর অত্যাচার হয়েছে সেখানে মানবাধিকার সেবা দিয়েছে, সঙ্গ দিয়েছে, আজ পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না। অসংখ্য দেশে এরা জুলুম করছে, নির্যাতন করছে, সেটা মুসলিমদের ওপরেই। কখনো এরা মুসলিমদের ওপর এরা শান্তিকামী এরা নয়। প্রিয় ভাইরা, সমকামিতার ব্যাপারে আমি যে কথা বলছিলাম, অসংখ্য দেশে সমকামিতার ব্যাপারে মৃত্যুদণ্ড রয়েছে। সৌদি আরব, আফগানিস্তান, ব্রুনাই, ইরান, নাইজেরিয়া, সোমালিয়ার কিছু অংশ, সুদান, সংযুক্ত আরব আমিরাত, ইয়ামিন, এগুলো দেশে কেউ যদি সমকামিতায় লিপ্ত হয় তাকে হত্যাকাণ্ড, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাকে হত্যা করা হয়। আর কারাদণ্ড যেগুলো দেশে রয়েছে, আলজেরিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া, মালদ্বীপ, পাকিস্তান, কাতার, সিরিয়া, এরকম দেশগুলোতে শাস্তি দেওয়া হয়। আবার অনেক জায়গায় শাস্তি দেওয়া হয় না, ধামাচাপা দেওয়া হয়। আবার আমাদের দেশেই মাথাচাড়া দিচ্ছে। আজকে অনেক জায়গায় দেখতে পাবেন, অনেক জায়গায় একটা প্রতিবেদনে দেখছিলাম যে অসংখ্য পুরুষ আজকে এই এইডস নামক মারাত্মক ব্যাধিতে তারা আক্রান্ত, কারণ তারা সমকামিতায় লিপ্ত ছিল। প্রিয় ভাইয়েরা, প্রিয় দেশবাসী, প্রিয় পৃথিবী, যারাই আমার কথা শুনতে পাচ্ছেন বা শুনবেন, সকলকেই বলি, আপনাদের চোখ কান খোলা রাখুন। আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, আপনার মেয়ে কার সঙ্গে যাচ্ছে, কি করছে, খোঁজ রাখুন। আর আজই খোঁজ রাখার সময় উদাসীন ভাবে চলাফেরা করেন না। আপনি আপনার সন্তানের খোঁজ খবর নিন, এবং আমাদের দেশে যেন কোনো অন্যায়ভাবে কোনো এজেন্ডা বাস্তবায়ন করা না হয়। আমাদের শরীরের একটা ফোঁটা রক্ত থাকতে যেন কোনো অসঙ্গ এই বাংলাদেশে না আসতে পারে, সেই শক্তি, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করার মতো যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।